সুপ্রিয় বন্ধু, গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় গার্ডেন চ্যানেলে। তো আজকে গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন, এটাকে আমরা বলে থাকি অনেকে ক্রিসমাস ট্রি, অনেকে বলে থাকে আইল্যান্ড পাইন, অনেকে বলে থাকেন অর্কিডি ফুকি। তো এইটি এমন একটি গাছ, মূলত এটা শীতপ্রধান গাছ। শীতপ্রধান গাছে পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে, বরফে ঢাকা অঞ্চলে কিন্তু আমরা এই গাছকে দেখতে পাই। খুবই সুন্দর। বর্তমানে আমরা আমাদের ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ, আমরা বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে এই গাছ ব্যবহার করছি। অনেকে এটাকে ব্যালকনি গার্ডেন হিসাবে, বা অনেকে ডাইরেক্ট সানলাইটে বাগানের মাঝখানে সুন্দরভাবে শোভাবর্ধনের জন্য এই গাছকে রোপণ করে থাকে। তো এই গাছের কিছু বিশেষ পদ্ধতি আছে। তো সেই সামান্য পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আমরা এই গাছকে সুন্দরভাবে শোভাবর্ধন করতে পারি, সেটা আমাদের গার্ডেন হোক বা ব্যালকনি গার্ডেন হোক, যে কোনো স্থানে। তো আসুন এই গাছকে আমি কিভাবে মাটি তৈরি করব সেই বিষয়টি দেখে নেব। তার আগে আমি দেখে নেব যে এখানে আমি একটি টব সংগ্রহ করেছি, 12 ইঞ্চির টব। তো এই টবের মধ্যে এটাকে আমি প্ল্যান করেছি ব্যালকনিতে রাখবো। তো তার জন্য প্রথমে আমি কি করব, প্রথমে ড্রেনেজ সিস্টেমকে ভালো করার জন্য দেখুন আমি এখান থেকে অনেকগুলো কিন্তু ছোট ছোট ছিদ্র তৈরি করে নিয়েছি, তো যাতে জল নিকাশি ব্যবস্থাটা সুবিধা হয়। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই গাছ খুব বেশি জল পছন্দ করে না, কিন্তু হালকা জল যেন সামান্য পরিমাণে ময়েশ্চার থাকে, অর্থাৎ গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকবে না, কিন্তু সামান্য পরিমাণে ময়েশ্চার থাকবে। যাই হোক, তো দেখুন আমি কিছু নুড়ি সংগ্রহ করেছি। এগুলোকে আমি সমস্ত ধারগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটি সেন্টারটায় দিয়ে দিলাম আমি। আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে ছোট চারা সংগ্রহ করিয়ে যে আমরা খুঁড়িগুলো, সেটিকে সেন্টার পয়েন্টে দেব, যাতে এর থেকে জল নিকাশি ব্যবস্থা সুবিধা হয়। আর 2-4টি বড় খুঁড়ি, বড় নুড়ি পাথর আমরা একটু ধার দিয়েও দিয়ে দেব, যাতে এই গুঁড়ো পাথরগুলো থেকেও সহজে নিকাশি ব্যবস্থা ভালো হয়। তো নেক্সট স্টেপ হচ্ছে আমি কীভাবে মাটি তৈরি করব সেটা দেখে নিন। দেখুন বন্ধু, মাটি তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি 60% গার্ডেন সয়েল। এগুলো দেখতে পাচ্ছেন 60% গার্ডেন সয়েল, অর্থাৎ পুরনো টবের থেকে কিছু মাটি নিয়েছি বা বাগান থেকে কিছু মাটি কালেক্ট করেছি। সেগুলোকে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নিয়েছি, পিটিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এবং সেখানে যে পুরনো জঙ্গল আগাছা ছিল বা নুড়ি কাকড় ছিল, সেগুলো সম্পূর্ণ কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্ট, 60% গার্ডেন সয়েল। এখানে আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা আমি প্রায় 1 চামচ মতো নিয়েছি। এটা হচ্ছে চুন, নর্মাল চুনের ডাস্ট। চুন কি করবে, মাটিতে যে ধরনের জীবাণুগুলো ছিল সেই জীবাণুগুলোকে কাটিয়ে দেবে। আরেকটি বিষয় হচ্ছে, চুন হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে। আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, প্রায় 1 চামচ মতো নিয়েছি আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। আপনারা এপসম সল্টের সাথে কম বেশি পরিচিত। এটি গাছের দ্রুত বৃদ্ধিতে বা গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। গাছের একটি গৌণ পুষ্টিমৌল, এবং এখানে কি করে, গাছকে ধরনের কিছু কিছু গাছ আছে যারা ঠিকমতো গাছের খাবার সংগ্রহ করতে পারছে না, গাছের মাটিতে খাবার রয়েছে সংগ্রহ করতে পারছে না, সেই জন্য গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে কিন্তু এরা উজ্জীবিত করবে এবং খাদ্য গ্রহণ ক্ষমতাকে সক্রিয় করে তোলে, সেই জন্য গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে রেখেছি আমি পুরনো কিছু 8-10 মাসের গোবর সার সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন। এটি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ব্যবহার করবেন। আমি মোটামুটি 10% মতো, 10 থেকে 15% মতো গোবর সার নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা নিম খোল বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের থেকে গাছকে রক্ষা করবে, এবং গাছেরও একটি অত্যন্ত উপাদেয় পুষ্টিমৌল। এখানে নিয়েছি আমি কিছুটা হাড়ের গুঁড়ো। আপনারা জানেন, হাড়ের গুঁড়ো গাছের ফুল আনতে সাহায্য করে, গাছকে শক্ত সমস্ত বলিষ্ঠ এবং
গাছকে সুন্দর গঠন পেতে সাহায্য করবে এবং গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে, ফুল ফলে ভরে উঠবে এবং শক্তপোক্ত হবে। এখানে নিয়েছি কিছুটা আমি শিংচাচি। শিংচাচি কী করবে, এটিও কিন্তু এর বাগানের আপনার এই গাছের মাটিকে সুন্দর উর্বর রাখবে, ভুসভুসে রাখবে এবং শিকড় সহজে চারিদিকে বিস্তার লাভ করতে পারবে এবং এতে ক্যালসিয়ামের ভাগও রয়েছে, মাটিকে উর্বর করতে সাহায্য করবে। এগুলো গেছে বিভিন্ন জৈব উপাদান। তার সাথে আমি একটু নিয়েছি 10-26-26 বা সুফলা বা এনপিকে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়েছি আমি প্রায় 2 চামচ মতো। অর্থাৎ গাছের একটি ব্যালেন্স খাবারের জন্য এই এনপিকে দরকার, সেই জন্য এই সমস্ত ধরনের ঘাটতির মেটানোর জন্য আমি একটু এনপিকে নিয়ে নিয়েছি, যা গাছকে আরেকটি ব্যালেন্স খাবারের দেবে। তো আসুন বন্ধু, আমি কি করব, এইবার এই সারটিকে টোটাল বিষয়টিকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আমি একসাথে করে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ বিষয়টিকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। মূলত বন্ধু, গাছের মাটি তৈরি কিন্তু সবথেকে আদর্শ হওয়া দরকার। অর্থাৎ গাছের মাটি যত আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন, গাছ কিন্তু সুন্দর গঠন নেবে। অর্থাৎ গাছের মাটিটি কিন্তু, যে মাটিতে আপনি রোপণ করছেন সেই মাটি যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার গাছও সঠিক হবে, সেখান থেকে আপনি সঠিক রেজাল্ট পাবেন। ফুল ফল, শাকসবজি বা যে ধরনের গাছই আপনি রোপণ করেন না কেন, সেই জন্য টবের মাটি তৈরি করাটাই আপনাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন বন্ধু, আমি মিলিয়ে নিচ্ছি। মূলত এই গাছ যেরকম রোদ পছন্দ করে সেরকম আপনারা খেয়াল রাখবেন এই গাছের গোড়ায় যেন ময়েশ্চার থাকে, অর্থাৎ গাছের গোড়া যেন শুকিয়ে না যায়। তাহলে কিন্তু এই ধরনের গাছ থেকে আপনারা বছরের পর বছর প্রচুর ফুল পাবেন। সেই জন্য মাটি তৈরি করার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন অলরেডি প্রায় আমি মাটিটি মিশিয়ে ফেলেছি। যত ভালোভাবে আপনারা মিশ্রণটিকে তৈরি করতে পারবেন, আপনাদের কিন্তু গাছের ক্ষেত্রে তার গ্রহণ ক্ষমতা বাড়বে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমার মাটি তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে। তো এবার আমি চলে যাব রোপণ পদ্ধতিতে। দেখুন মাটি তৈরি করা হয়ে গেছে, সমস্ত উপাদানগুলো সুন্দরভাবে মিশে গেছে। তৈরি মাটিটিকে আমি এখানে সংগ্রহ করেছি। এইবার দেখুন গাছটিকে আমি একটি ব্লেডের সাহায্যে ধারগুলোকে কেটে আমি নিয়েছি। এবার এখানে প্রথমে দেখুন আমি সামান্য পরিমাণে আগে এই মাটির মিশ্রণটিকে এখানে দিয়ে দেব। সেটা আপনাকে কতটা মাটি দেবেন সেটা আপনার টবের সাইজ এবং গাছটি চারা কত বড় এবং আপনি সেই সাইজ বুঝে আপনি সামান্য পরিমাণ মাটি দেবেন। আমি মোটামুটি 4 থেকে 4 ইঞ্চি মতো এখানে মাটি দিয়ে দিয়েছি। তো এবার দেখুন আমি চারাটিকে ব্লেডের মাধ্যমে কেটেছি। গোড়ায় কিছু আগাছা থাকলে পরিষ্কার করে দিন ভালো করে দিয়ে। এবার চারাটিকে সুন্দর করে আপনি এখান থেকে হালকাভাবে তুলে নিন। দেখুন চারাটিকে আমি সোজা করে প্রতিস্থাপন করেছি। এবারে যে বিষয়টি একটু খেয়াল রাখার সেটা হচ্ছে এই যে চারাটির গোড়ায় যে মাটি ছিল একটু চাক মাটি, সেটিকে সামান্য পরিমাণে আপনি একটু ভেঙে দিন। অর্থাৎ চাকটিকে সামান্য পরিমাণে ভেঙে দিলে ওর গোড়া সহজে আপনার এই মিশ্রিত মাটির সাথে, টবের মিশ্রিত মাটির সাথে তাড়াতাড়ি অ্যাটাচ হবে। সেই জন্য আপনাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গোড়ার যাতে আঘাতপ্রাপ্ত না হয়, কিন্তু মাটিটির সাথে সামান্য পরিমাণে ভেঙে গেলে কি হবে, শিকড় তাড়াতাড়ি এই আপনার মাটির সাথে মিশে যেতে পারবে। দেখুন বন্ধু, আমি এর চাকটিকে সামান্য পরিমাণে ভেঙে দিয়েছি যাতে এর গোড়াগুলো যে এই মাটির সাথে আটকে ছিল বা জট বেঁধেছিল, তাড়াতাড়ি জট খুলে গিয়ে সহজে কিন্তু
আপনার এই মিশ্রিত মাটির সাথে সে অ্যাটাচ হতে পারবে খুবই তাড়াতাড়ি। আমি অলরেডি চাকটিকে ভেঙে দিয়েছি যাতে এর গোড়া ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে। দেখতে পাচ্ছেন আশা করি বন্ধু। এইবার কিন্তু আপনাকে আপনার এই মিশ্রিত মাটিটি আবার চারিধার দিয়ে সুন্দর করে চাকটিকে ঢেকে দিতে হবে এবং সেই জায়গায় আপনি মাটির পরিমাণ দেবেন আপনার টবের যে ধার, অর্থাৎ উপরের ধার কিনারা, সেই কিনারা থেকে 2 ইঞ্চি মতো নিচ পর্যন্ত, অর্থাৎ সেটা আপনাকে দেওয়ার কারণ হচ্ছে এইভাবে। তাহলে কিন্তু আপনি যদি জল দেন সেক্ষেত্রে কিন্তু জল দিতে সুবিধা হবে, অথবা পরবর্তীতে যদি আপনি কোনো জৈব সার বা এগুলো প্রয়োগ করেন আলাদা করে, তখন কিন্তু আপনার সেটা দেওয়ার জায়গা থাকবে। সেই জন্য পুরো ভরে আপনারা মাটি দেবেন না। আশা করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন অনেকটা ফাঁকা রেখেছি। একটু ঝাঁকিয়ে দিলাম যাতে মাটিটি বসে যায়। ব্যাস এই পর্যন্ত আমি আপাতত মাটি দিয়েছি, আর মাটি দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন। এবার আপনি গাছে গোড়ায় জল প্রয়োগ করুন। রোপণ পদ্ধতি কমপ্লিট হলো। এবার আপনি সুন্দরভাবে গাছটিকে জল প্রয়োগ করুন এবং একটি সেমি শেডে বা বড় কোনো গাছের তলায় আপনি কয়েকদিন একটু রেখে অবজারভেশন করুন। যখন দেখবেন কয়েকদিন পর বা 15-20 দিন পর যখন দেখবেন আপনার এই যে মাথার শীষটি নতুন করে বের হচ্ছে, সবুজ হয়ে বের হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে এই গাছটি কিন্তু আপনার টবের মাটির সাথে অ্যাটাচ হয়ে গেছে। তখন কিন্তু আপনি একে ডাইরেক্ট সানলাইটেও রেখে দিলে কোনো অসুবিধে নেই। তো এইভাবে এই গাছকে আপনারা সহজে প্রতিস্থাপন করে আপনার বাগানকে ভরিয়ে তুলতে পারেন। আপনার গার্ডেন বা আপনার ব্যালকনি গার্ডেনেও এরকম একটি গাছ সুন্দরভাবে রাখতে পারেন, বা ক্রিসমাস ট্রি হিসেবে ক্রিসমাসের সময় কিন্তু আপনি এই গাছ বড় হলে টুনি বাল্ব দিয়ে বা লাইটিংয়ের মাধ্যমে আপনার বাড়িকে সুসজ্জিত রাখতে পারেন। এবং বাস্তুমন্ত্রে বলে যে এই গাছ বাড়িতে রাখলে নাকি শুভ এনার্জির আগমন হয়। তো এটা অন্য সাইড। যাই হোক, একটি সুন্দর গাছকে যদি বাড়িতে প্রতিস্থাপন করেন আপনার বাগান ভরে উঠবে, আপনার মনও কিন্তু ভালো থাকবে। ভালো থাকবেন বন্ধু। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর প্রতিনিয়ত যারা আপনার চ্যানেলটিকে দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য শুভকামনা। আর যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একান্ত অনুরোধ রইল। ভালো থাকবেন বন্ধু। শুভকামনা নিরন্তর।